নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইথানল মিশ্রিত পেট্রোল এবং সেটাকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবং সেটাই নিয়ে এই মুহূর্তে বড় সড় আন্দোলনের পথে নামছে আম আদমি পার্টি। এবং সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল ডাক দিয়েছেন ফার্স্ট আগস্ট তিনি ডাক দিয়েছেন। এবং অবশ্যই কিন্তু দিল্লিতে একই জায়গায় কনস্টিটিউশন ক্লাবে, যেখানে এই গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখতে পেয়েছিলাম প্রথম প্রেস কনফারেন্স করেছিল ককরোচ জনতা পার্টি, সেই জায়গাতেই কিন্তু আবারও অরবিন্দ কেজরিওয়াল 1 আগস্ট একটি সেমিনার করছেন। এবং শুধু সেমিনার নয়, একদম প্রতিবাদ, এবং সেটা নাম দেওয়া হয়েছে ন্যাশনাল টাউন হল এগেইনস্ট E20 পেট্রোল ক্যাম্পেইন। এবং সেটাকে অর্গানাইজ করছে আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল সেখানে থাকছেন উপস্থিত। তিনি বলছেন যে যারাই এই সমস্যা ফেস করছেন, যাদের গাড়িতে মাইলেজ কমে গিয়েছে এবং যাদেরই গাড়ির খারাপ হওয়ার দিকে সিচুয়েশন যাচ্ছে, তারা এই ক্ষেত্রে এসে যুক্ত হন এবং অনলাইনেও এই ক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। এবং সেটা সম্বন্ধে তার একটি ভিডিও বার্তা আপনারা আগে দেখুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। এই আন্দোলন আরো বৃহৎ হতে চলেছে, তার কারণ অবশ্যই সামনেই কিন্তু এই 3টে দিন, 31শে জুলাই, 1 আগস্ট এবং 4 আগস্ট পর পর দিল্লিতে যখন সংসদ চলবে, তখন এই 3টে দিন কিন্তু সম্পূর্ণ দিল্লির চারপাশে আমরা দেখতে পাবো যে ইথানলকে নিয়ে এবারে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে কি নেক্সট টার্গেট নীতিন গাডকারি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আপনারা আগে দেখুন অরবিন্দ কেজরিওয়াল কি বললেন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় অনেক ইনপুটস দেওয়া রয়েছে আপনাদের। हेलो एवरीवन। तो धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया। मेरी प्रधानमंत्री जी से निवेदन है कि लगे हाथों E20 का समाधान भी कर दीजिए। लोग बहुत ज्यादा परेशान हैं, सबकी गाड़ियां खराब हो रही हैं, सबकी माइलेज खराब हो गई। प्रधानमंत्री जी लेकिन तभी सुनेंगे जब हम सब मिलके एक आवाज में एक साथ आवाज उठाएंगे। इस शनिवार को हम लोगों की कोशिश है कि देश भर में जितने लोग E20 से दुखी हैं, जितने लोग E20 के खिलाफ आवाज उठा रहे हैं, सब लोगों को एक प्लेटफॉर्म पे लेके आना। इसका नाम रखा है नेशनल टाउन हॉल। 11:30 बजे आप सब लोग नेशनल टाउन हॉल में पार्टिसिपेट करने के लिए आमंत्रित हैं। अगर आप दिल्ली या आसपास रहते हैं तो 11:30 बजे कॉन्स्टिट्यूशन क्लब में पहुंचिए, वहां आपको अपनी बात रखने का मौका दिया जाएगा। और अगर आप दिल्ली के बाहर हैं, दूर रहते हैं, दिल्ली की किसी वजह से आ नहीं सकते, तो आप वर्चुअली हमारे साथ जुड़ सकते हैं। वर्चुअली जुड़ने के लिए आप इस नंबर पे हमें व्हाट्सएप मैसेज भेजिए। हम आपको एक दिन पहले लिंक भेज देंगे। उस लिंक पे जब आप क्लिक करेंगे 11:30 बजे के बाद, तो आप हमारे साथ ऑनलाइन जुड़ सकते हैं। ऑनलाइन भी जितने लोग आएंगे, उनमें से कई लोगों को हम बोलने का, अपनी बात रखने का मौका देंगे। इसमें सब लोग इनवाइटेड हैं, एक्सपर्ट्स इनवाइटेड हैं, कंटेंट क्रिएटर्स इनवाइटेड हैं, इन्फ्लुएंसर्स इनवाइटेड हैं, जो पीड़ित लोग, विक्टिम्स हैं, वो इनवाइटेड हैं। सब लोग पार्टिसिपेट कीजिए। हम सब मिलके जब आवाज उठाएंगे, प्रधानमंत्री जी को हमारी ये बात सुननी पड़ेगी। আপনারা দেখলেন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। এবার আপনাদেরকে জানাই, ইনস্টাগ্রামে ঠিক যেমন ককরোচ জনতা পার্টি বলে একটি পেজ তৈরি হয়েছিল, সেখান থেকে আন্দোলন, সেখান থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ইত্যাদি ঘটনা, ঠিক তেমন ভাবে E20 জনতা পার্টি বলে একটি পেজ তৈরি হয়েছে ইনস্টাগ্রামে। এবং ইনস্টাগ্রামে সেই পেজে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার ফলোয়ার সেখানে এসে যুক্ত হয়েছেন, যারা এই E20 পেট্রোল ব্যবহার করার জন্য, অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার জন্য তাদের গাড়ি সম্পূর্ণ মাইলেজ তো কম দিচ্ছেই, তার সঙ্গে গাড়ির যন্ত্রাংশেও কিন্তু তার প্রভাব পড়ছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ হচ্ছে। দেশের সরকার কেন চাপিয়ে দিল ইথানল মিশ্রিত পেট্রোলের বিষয়টা? এবং অবশ্যই সেটা তো অপশনাল করা উচিত ছিল, যে কারোর ইচ্ছে হলে ইথানল মিশ্রিত পেট্রোল ইউজ করতে পারবে, কারোর ইচ্ছে হলে সে একদম পিওর পেট্রোল ইউজ করতে পারবে, কিন্তু সেইটা তো কোনো মতেই হলো না। এবং এই মুহূর্তে 3টে পর পর যে ডেট বললাম আপনাদের, 31 জুলাই তেহসিন পুনাওয়ালা, আপনাদের আগেই জানিয়েছি, কংগ্রেস সমর্থক, কংগ্রেস প্রবক্তা, এবং তিনি ডাক দিয়েছেন যে আমরা দিল্লিতে যাব এবং একদম সরাসরি পার্লামেন্ট স্ট্রিট, সেখানে আপনারা সবাই নিজেদের গাড়ি নিয়ে আসুন, যারা পার্সোনাল ভেহিকেল চালান, সেটা বাইক হতে পারে, গাড়ি হতে পারে, আপনারা আসুন এবং আমরা আন্দোলন করব পার্লামেন্ট স্ট্রিট যে রোডটা সেখানে। তার পরবর্তী দিনই ডেকেছেন 1 আগস্ট অরবিন্দ কেজরিওয়াল, তিনি ন্যাশনাল টাউন হল এবং সেখানে E20 পেট্রোলের এগেইনস্ট একটা ক্যাম্পেইন করছেন এবং সেটা সম্বন্ধে তার বার্তা আমরা আপনাদের শোনালাম। তাৎপর্যপূর্ণ যেটা, যে 4 আগস্ট কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু মানুষজন আসছেন, তারা হচ্ছেন ডেইলি
তারা গাড়ি চালিয়ে তাদের রুটি রুজি জোগাড় করেন, এবং সেইখান থেকেই কিন্তু এই আন্দোলনটা একটা বৃহত্তর প্রেক্ষিতে যেতে পারে, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। তার কারণ দিল্লি ট্যাক্সি ইউনিয়ন এবং টুরিস্ট যে ট্রাভেলস যারা গাড়ি চালায়, যারা ট্রাভেলস এর গাড়ি চালায়, তারা এই মুহূর্তে 4th of August ডাক দিয়েছে, এবং তাদের সংগঠনের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে আমরা মাইলেজ তো কমছে E20 পেট্রোল ব্যবহার করার ফলে, অর্থাৎ 50 কিলোমিটারের জায়গায় 30 কিলোমিটার একটা বাইক যাচ্ছে এখন, এবং গাড়ির ক্ষেত্রে সেটা 20 কিলোমিটারের জায়গায় এখন 10 কিলোমিটার যাচ্ছে একটা 1 লিটার পেট্রোল বলে E20 পেট্রোল ব্যবহার করার ফলে। তো সেই ক্ষেত্রে আমাদের সবারই যারা থাকছে তারা তো আমাদেরকে টাকা বাড়িয়ে দিচ্ছে না, E20 পেট্রোলের ফলে মাইলেজ কমছে বলে আমাদের তো শহরেরা আমাদের টাকা বাড়িয়ে দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আরো একটা আলোচনা তৈরি হচ্ছে যে এই জায়গা থেকেই কিন্তু আমাদের যন্ত্রাংশ খারাপ হচ্ছে, একদম সরাসরি গাড়ি বসে যাচ্ছে, ড্যামেজ হচ্ছে, এরকম খবরও উঠে এসেছে। আপনাদেরকে দেখিয়েছি যে ছত্তিশগড়ের এক ডাক্তারবাবু তিনি সরাসরি কনজিউমার ফোরামে গিয়েছিলেন, কনজিউমার ফোরাম থেকে তাকে কনজিউমার কোর্ট থেকে একদম আদেশ দেওয়া হয়েছে যে তাকে যেন আবারও মারুতি সুজুকি নতুন গাড়ি দেয়, কিংবা একদম গাড়ির মূল্য অনুযায়ী 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, এবং সেটার কারণ কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করা। সুতরাং এই ক্ষেত্রে নীতিন গাডকারির উপর কিন্তু চাপ বাড়ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে একদম রিজাইন নীতিন গাডকারি সেরকম একটা হ্যাশট্যাগ দিয়ে স্লোগানও উঠেছে। এবং অন্যদিকে এই যে E20 জনতা পার্টি, তাদের সম্বন্ধে একটু বলা দরকার। কয়েক ঘন্টার মধ্যে মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু তাদের ফলোয়ার সংখ্যার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে একদম দেখতে পেয়েছিলাম ককরোচ জনতা পার্টি 15ই মে যখন দেশের প্রধান বিচারপতি এই কথাটা বলেছিলেন যে দেশের যুবক যুবতীরা এখন ককরোচদের মতন ব্যবহার করছে, অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, RTI অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এই কথার পরবর্তীতে যখন পেজটা খোলা হলো তখন সেটাকে কেউ সিরিয়াসলি নেননি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যেভাবে লাফিয়ে লাফিয়ে ফলোয়ারের সংখ্যা বাড়ছিল সেটাকে নিয়ে আমরা তখনও খবর করেছিলাম। এবং এই E20 জনতা পার্টি এটাও কিন্তু একটা নতুন আন্দোলন তৈরি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতেই তৈরি হচ্ছে। আমরা জানি না এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, দেশের মানুষ কি আবারও রাস্তায় নামবেন কিনা আমরা জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই পর্যবেক্ষণ যেটা করছেন যে ছাত্র যুবদের মতন এরা রাস্তায় নামতে পারবে না যাদের গাড়ি রয়েছে। তার কারণ গাড়ি ইউজ করে, যারা বাইক ইউজ করে, তাদের প্রতি সপ্তাহের 5টা দিন করে গিয়ে অফিস করতে হয়, তাদের বিভিন্ন ধরনের চাপ থাকে, সাংসারিক চাপ থাকে, পারিবারিক চাপ থাকে, তাই তারা তাদের গাড়িকে নিয়ে একদম রাস্তায় বসে আন্দোলন করবে সেটা কখনোই সম্ভব হবে না। তারা হয়তো একদিনের প্রোটেস্টে যোগদান করতে পারে, কিন্তু লাগাতার যে আন্দোলন ছাত্র যুবরা করলো সেটা তাদের পক্ষে খুব একটা সম্ভব হবে না, তেমনই অনেকে মনে করছেন। আমরা জানি না কখন কি সম্ভব হয়ে ওঠে, তবে একটা বিষয় কিন্তু এই মুহূর্তে পরিষ্কার যে এই আন্দোলন, যে ছাত্রদের আন্দোলন, সেটা কোথাও গিয়ে দেখিয়ে দিয়েছে 35 দিনের একটা পার্টি তারা যে কাজটা করতে পারে, সামগ্রিক বিপক্ষ দলগুলো বিরোধীরা সেই কাজটা হয়তো করতে পারেনি এত বছর ধরে। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী, তার ইস্তফা করিয়ে নিতে পারলো তারা, এবং সেখান থেকে মানুষের মধ্যে কিন্তু একটা নতুন আশা জাগছে যে আমাদের সমস্যাগুলো সেগুলো সরকারের কাছে তুলে ধরলে সরকার হয়তো আমাদের কথা শুনবে এবং এই E20 পেট্রোল প্রত্যাহার করে নেবে। হয়তো প্রত্যাহার নাও বা করলেও সেটাকে অপশনাল রাখতে পারে, কিন্তু E20 পেট্রোল প্রত্যাহার করে নেওয়াটাই কিন্তু এখন এই মুহূর্তে দাবি। এবং অরবিন্দ কেজরিওয়াল যেমন বলেছেন যে এই বিষয়টা তো আপনারা সরকারের পক্ষ থেকে ধ্যান দিন, তাহলে আমাদের আর বিশেষ কিছু বলার থাকে না। এর প্রভাব গত যে কয়েকদিন যাবত আমরা দেখতে পেয়েছি একদম রাজনীতিতেও পড়েছে, এবং অবশ্যই এখন যে সংসদ চলছে সংসদেও কিন্তু ছাত্র যুব আন্দোলনের কথাটাই উঠে আসছে বারংবার। সুতরাং দেশের যুব সমাজ কিন্তু কোথাও একটা এক্সাম্পল সেট করে রেখেছে যে তারা কিন্তু চাইলে একদম সমাজকে আয়না দেখাতে পারে, এবং সেখান থেকে কি এই নতুন আন্দোলনগুলো তৈরি হচ্ছে 31 জুলাই, 1 আগস্ট এবং 4th of August। তার পরবর্তীতে এর প্রতিফলন কি হবে আমরা জানি না, তবে অবশ্যই নীতিন গাডকারিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উত্তর চলছে, আলোচনা চলছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।